নবী প্রেমের চেরাগের আলো জ্বলে উঠেছে। তো আমি যখন ভাবি কেউ পৃথিবীতে আসে সকাল 10টা, তার মানে উনি সকালকে আপন করে নিয়েছেন। কেউ আসে জোহরের সময়, তার মানে উনি দুপুরকে আলোকিত করে নিয়েছেন। কেউ জন্ম নেয় আসরের সময়, তার মানে বিকেলকে আলোকিত করে নিয়েছে। কেউ জন্ম নেয় রাত্রে, তার মানে উনি রাতকে কি করে নিয়েছে? আলোকিত করে নিয়েছে। তো আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হাবিব, আপনার যেই নূরানি রহমত, আপনার যে দয়া, এটা শুধু মুসলিম বিশ্ব পায় নাই, এটা শুধু আলম আসমান জমিন পৃথিবী পায় নাই, আলামিন যা দেখা যায় যা দেখা যায় না, আমি মাওলা যতটুকু সৃষ্টি করেছি আমার হাবিব পুরো সৃষ্টিকুলকে আলোকিত করে দিয়েছে। তো আমি ভাবি রসুল সুবহে সাদিকে আসলেন কেন? রাত্রেও তো আসতে পারতেন, অথবা দিনেও আসতে পারতেন, দিনেও আসে নাই, রাতেও আসে নাই। যদি রাতে চলে আসে, দিন বলবে মালিক তুমি না বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব তো রাতে এসে রাতকে আলোকিত করে দিয়েছে, দিন তো মাহরুম হয়ে গেছে। আর আল্লাহর হাবিব যদি নাহার দিনে আসতেন, রাত আপত্তি করত, মালিক তোমার রহমতের দরজা খুলে রাত্রে হাবিবকে দিনে দিলা, দিন আলোকিত হয়েছে, রাত তোর হাবিবের রহমত পায় নাই। তা আল্লাহ বলে হাবিব রাত্রেও আসিয়েন না, দিন যেন অভিযোগ না করে, দিনেও আসিয়েন না, রাত যেন অভিযোগ না করে, দিনও হবে না রাতও হবে না, দুটার মাঝখানে সুবহে সাদিকে পাঠায়া দিব। দিনও বলবে নবী পেয়ে গেছি, রাতও বলবে নবী পেয়ে ধন্য হয়ে গেছে। তাহলে সুবহে সাদিক নিয়েছে, আল্লাহ বলছে ওয়াল ফজরি, হাবিব ফজরের কসম। কেন? আপনি সুবহে সাদিকে এই দুনিয়ায় আশাটাকে নির্বাচন করেছেন। আপনি বলুন যে শিরিক করে দিয়েছেন, রাসূল কেমনে নির্বাচন করবে? আপনি কেমনে কথা বলবেন? আল্লাহ না পাঠিয়েছে, হ্যাঁ আল্লাহ পাঠিয়েছে, এতে কোনো আপত্তি। কিন্তু আমাকে জিজ্ঞেস করলে শিরিক বা বিদআতের ফতোয়া দিতে পারেন, কিন্তু কামলিওয়ালা রাসূল মিম্বরে বসে আছে রহমতুল্লিল, আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি মিম্বরে দাঁড়িয়ে আছে। তো উনি রাসূলের দিকে তাকায় আছে। আমার কামলিওয়ালা বললেন হাসান কিছু বলতে চাও নাকি? হাসান বলেন বলতে তো চাই ইয়া রাসূলুল্লাহ, অনুমতির অপেক্ষা করছি। কামলিওয়ালা বলে অনুমতি দিয়ে দিলাম, বলতে পারবা। সে আগে যেরকম বলতাম সেরকম না, তো ভিন্ন আঙ্গিকে বলতে চায়। সে বলো আমি অনুমতি দিলাম। হাসান ভয় পায়ও না। কেন? মানুষ যদি কবিতা লিখে, মানুষ যদি শের গায়, ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর তুমি হাসান যখন আল্লাহ এবং রসুলের পক্ষে দাঁড়িয়ে যাও, তখন একা নয়, পিছনে জিবরিল আমিন তোমাকে সহযোগিতা করে থাকে। তাহলে আমি হাসানের ভুল হওয়ার সম্ভাবনা আছে, এখানে অস্বীকার করার কোন সুযোগ। কিন্তু আমার রসুল হাসান বিন, এটা বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার রাসূল বলেছেন হাসান তোমার কোনো ভয় পাওয়ার দরকারই নাই। কেন? যেই জিবরিল আমার কাছে ওহী নিয়ে আসে, সেই জিবরিল তুমি যখন নবীর শান গাইতে থাকো, কোথাও আটকে গেলে বাকিটা জিবরিল আমিন সামনের দিকে তোমাকে শিখিয়ে দিয়ে দিবে। তাহলে এখানে অতি বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। আমি বললে বলবেন বাড়াবাড়ি করছেন, কারণ আমার পিছনে জিবরিল দাঁড়াইছে কিনা এটা বলা যাবে না। আপনি বললে বলবেন অতিরঞ্জিত করেছেন, আপনি বললে। কিন্তু রাসূল হাসান বিন সাবিতকে বলছে তুমি টেনশন নিও না, তোমার জবান থেকে এমন কিছু বের হবে না যেটা বেয়াদবি হতে পারে, তো অতিরঞ্জিত হতে পারে, এরকম বের হবে না। কেন? আল্লাহ বলছে জিবরিল আমার হাসান কখনো আমি আল্লাহর সামনে শানে হামদে বারি তালা গায়, কখনো আমার হাবিবের শানে সানা খানি গায়। হাসান যদি কোথাও আটকে যায়, তুমি জিবরিলের কাজ হাসানের কানে কানে সামনে যেন এগাইতে পারে, তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ হাসান বিন সাবিতের পিছনে নিয়োগ করে দিয়েছে। তাহলে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ। আবার এটা কোনো সটি বইয়ে বলে না, এটা বুখারী শরীফে বলছে।
এখন আপনি না মানলে ফয়সালা কি হবে সেটা আপনি নিজে বুঝে ফেলতে পারেন। এটা না আমার কোনো ফতোয়া দেওয়ার দরকার না। আমি বেশিরভাগ ফকিও নয় যে আপনাদেরকে জায়েজ না জায়েজের ফতোয়া দিব। আমি জাস্ট কথা বলে যাই। এই মিম্বরে দাঁড়িয়ে কখনো মনে হয় হালাল হারামের ফতোয়া আশা করি দেই নাই জানা মতে, কারণ যেহেতু আমি মুফতি সাহেব না, সেজন্য আমি ফতোয়া দেওয়াটা পছন্দ করি না। অনেকে তালাকের মশালার জন্য কল দেয়, আমি বললাম বয়স এখনো বেশি হয় নাই, সুতরাং আমার কাছে জিজ্ঞেস না করে যিনারা মুফতি বয়স হয়েছে হাজারো ফতোয়া দিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করা উচিত। কারণ কিয়ামতের আলামত হচ্ছে মানুষ জাহেলকে আলেম মনে করবে আর আলেমকে অবমূল্যায়ন করবে। এটা কিয়ামতের আলামত। সেই জন্য অনেক সময় আমাদেরকে কল করে জিজ্ঞেস করে মাসালা এটা কিরকম হবে, তখন মনে মনে বলি মানুষরে কি কিয়ামতের আলামতের মাহফিল করব? এই যে আমারে প্রশ্ন করলো, আমার মতো মূর্খের কাছে জানতে চাইলো, এটাই তো বড় কিয়ামতের আলামত। সেই জন্য কোথায় যেতে হবে এটাও আমাদেরকে জানতে হবে, কার কাছে জিজ্ঞেস করতে হবে এটাও আমাকে বুঝতে হবে। চকচক করলে কখনো শোনা হয় না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন যেখানে যাচ্ছে সেখানে চলে যায়। হাসান বিন দাঁড়িয়ে আসহাবের দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেন না, হাসান বললেন ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন। হাবিব কেমন চেহারায় ওয়াদুহা নিয়ে এসেছেন। হাসানের চোখ জমিন আসমানের ওই সুন্দর দৃশ্য দেখেছে, সমুদ্রের ঢেউ দেখেছে, তারকারাজির ঝিকিমিকি দেখেছে, চাঁদের হাসি দেখেছে, সূর্যের ঝিলমিল কিরণ দেখেছে, দেশ বিদেশ ভ্রমণের কারণে অসংখ্য সৌন্দর্য দেখেছি। আপনি যখন সপ্ত আশ্চর্য দেখে হতবাক হয়ে বলছেন এত সুন্দর কেমনে হয়, হাসান বলছে চোখ দুইটা যখন আপনার দিকে তাকিয়েছে, হাসানের চোখ বলছে আপলাম তারাহু কাত্তু আইনিন। হাসান কি কি দেখলা? হাসান বলে সূর্যের কিরণ দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, চাঁদের মিটিমিটি হাসি দেখেছি, আসমানের সবুজ বিশালতা দেখেছি, পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য দেখেছি। তো চোখ বলছে বলো না রসুলকে ওয়াজ মালুমিনকা লাম তারাহু কাত্তু আইনিন। উপরেও দেখলাম, নিচেও দেখলাম, সামনেও দেখলাম, পিছনেও দেখলাম, ডানেও দেখলাম, বামেও দেখলাম। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর এই চোখ আর কাউরে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর এই চোখ আর কাউরে। তারপরে বলছেন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। কত মা কত জনরে জন্ম দিয়েছে। কেউ রাষ্ট্রপতি হয়ে গেছে, কেউ প্রধানমন্ত্রী হয়ে গেছে, কেউ কবি হয়ে গেছে, কেউ গবেষক হয়ে গেছে, কেউ বড় শিল্পপতি হয়ে গেছে, কিন্তু মা আমেনা আপনার কদমে সালাম, আপনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে নাই। তারপর কি বলছে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আপনার দোষ আছে, ভুল আছে, বলবো কেমনে? আপনি এটা পারেন না, এটা বলি কেমনে? সে খুলিকতা, আপনাকে সৃজন করা হয়েছে মুবাররাআম পুত পবিত্র করে, মিন কুল্লি আইবিন সমস্ত দোষ মুক্ত করে। মালিক যখন বানাচ্ছে তখনই আপনাকে মাসুম করে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা রসুলের দোষ অন্বেষণে ব্যস্ত আছি, আর হাসান বলছে দোষ করবেন বলি কেমনে? যিনি বানানেওয়ালা উনি তো দোষ মুক্ত করে। এরপর কি বলছেন হাবিব আরো বলতে চায়। হাবিব বলে বলো না, একটু এশকের দরজা খুলে বলতে চায়। হাবিব বলে বলো। তখন হাসান বলছেন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। হাবিব মন বলছে বাবা আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী আসবে কেউ নিজের ইচ্ছাই হয় নাই, রহমানের ইচ্ছাই হয়েছে। আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমার কোনো হাত নাই, তুমি যখন মায়ের পেটে আসছো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাকে কি করেছি? সাজিয়েছি যেভাবে আমার মন চেয়েছে। আমি আল্লাহর কাছে তুমি যেভাবে সুন্দর লেগেছো আমি সেইভাবে তোমাকে বানিয়ে দিয়েছি। তাহলে বান্দার সৃষ্টির মাঝে বান্দার কোনো হাত নাই, কে বানিয়েছে? এটা হচ্ছে সবার জন্য। হাসান বলছে কাআন্নাকা কাদ খুলিকতা
কামা তাশা। হাবিব আপনি যেহেতু বেমেসাল উপমাহীন, আপনার ব্যাপারে হাসান সাক্ষী দিচ্ছে আল্লাহ যখন আপনাকে বানাচ্ছিলেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে হাবিব কিভাবে আপনার কপাল হবে, কিরকম চোখ সাজাবো, কিরকম চেহারা সাজাবো। আপনি রসুল যেভাবে চেয়েছেন মালিক আপনাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। তাহলে এখানে কামা তাশা বলেছেন, আমি বলিনি, সাহাবী রসুল বলছে। এখন ওনাকে যদি আপনি বেদাতি ফতোয়া দিতে পারেন দিয়ে দেন দুই একটা, এটা আমার কোনো আপত্তি নাই, আমি কোনো কিছু বলবো না, কারণ আমাকে তো আর বলেন নাই। যারে বলছেন ওনার সাথে কাল হাসরে আপনার হিসাব হবে, সুতরাং আমার এখানে টেনশন নেওয়ারও কোনো দরকার নাই। তো বলতে পারলে বলে দেন কয়েকটা। উনি বলছে কামা তাশা, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনার মর্জির উপরে আপনাকে কি করেছেন, সাজিয়েছেন, বানিয়েছেন। আপনি যখন চেয়েছেন সে তখনই দুনিয়াতে এসেছেন। আপনি যখন মুখ কাকে দামি করতে চাইলেন মালিক বলে ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ। আপনি যখন ইয়াস রবকে দামি করতে চাইলেন আল্লাহ বলেন কাবার চেয়ে, লৌহ কলম আরশের চেয়ে হাবিব আপনার রওজাকে দামি করে দিয়ে দিয়েছে। এটার নাম রহমতুল লিল আলামিন। আল্লাহ তাআলা ওই নবীকে পায়া উম্মতে মুহাম্মাদিকে ওয়াফাদার হইয়া, কি হইয়া, একটা বেওয়াফা আর একটা ওয়াফাদার হইয়া এই রবিউন নূরে শুকরিয়া আদায় করার জন্য তৌফিক নসিব করে। এটা অনেক বড় তাকদীরের বিষয়। শুকরিয়া যে সে কি করতে পারে না, সেজন্য জোর করে কোনো কিছু আদায় করা যায় না। সেজন্য আল্লাহর দরবারে দোয়া করবেন মালিক যে এত বড় নিয়ামত দিয়েছে আমাদেরকে রহমতুল লিল, ওই নিয়ামত পায়া মালিকের দরবারে যেন কি করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। যারা করে না তারা না করুক, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ঘরের দরজা বন্ধ করে দেন, আপত্তি নাই। লাইট বন্ধ করে দেন, আপত্তি নাই। প্রয়োজনে আপনি জুলুস দেখলে মন কালো করেন, তাও আমাদের কোনো আপত্তি নাই। আপনার ঘরে আপনি থাকেন, যারা করে তাদেরকে বাঁধা দেওয়ার কোনো অধিকার আপনার নাই। কারণ আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব ইনশাআল্লাহ কাল হাসুরে দেখা হবে রওজার সামনে। জুলুস করে লাভ হইছে নাকি ক্ষতি হইছে, এটা দুনিয়ার বিচার করার দরকার নাই। আল্লাহ বলেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনার কাঠগড়ায় আমার হিসাব দিতে হবে না, আমি আহকামুল হাকিমিনের কাঠগড়ায় দাঁড়াবো। সেদিন প্রমাণ হবে হাবিবুল্লাহর পায়া খুশি হওয়া এটা ঠিক না নারাজ হওয়া সেটা ঠিক। সেই দিনের জন্য ছেড়ে দেন। আজকে আপনার মতো করে আপনি ঘরে বসে থাকেন, আর আমরা শাহজাহানপুরের অলি গলিতে নারে রিসালাত দিয়ে জানিয়ে দিব এই রবিউন নূরে আমার মুস্তাফা দুনিয়ায় এসে বিশ্ববাসীকে দামি করে দিয়ে দিয়েছে। যেহেতু আজকে একটু তাড়াহুড়া করে শেষ করার চেষ্টা করতে হবে, কারণ আমাদের আজকে জুলুস আছে। তো জুলুস যেহেতু আছে আমরা চেষ্টা করব 5-10 মিনিট আগে মাহফিল কি করার জন্য ক্লোজ করে নামাজটা একটু পড়ে তারপর সংক্ষিপ্ত মোনাজাত করে আমরা কি করে ফেলবো, ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। যাতে করে আপনাদের সময়েরও একটা চিন্তা ভাবনা করতে হবে, সব দিকে বিবেচনা করে আমরা যেন মাহফিল একটু কম করে আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমি গত জুমায় চেয়েছিলাম কন্টিনিউ করে এই 2 জুমা ছুটি নেওয়ার জন্য, কিন্তু আমাকে ছুটি দেওয়া হয় নাই। সেই কারণে অবাগা আপনাদের সামনে চলে আসছে আর কি। তো এখন আসেন সামনের দিকে যায়। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা গত জুমায় ছিলাম, আল্লাহ বলছে কোথায় ছুটছ, কোথায় দৌড়াচ্ছ। তো মুশরিকরা যেভাবে দৌড়ায় তোমরা কেন সেভাবে দৌড়াচ্ছ, এটা ঘোষণা কার? আল্লাহর। যে এদিক ছুটপিছুট করছো, ওই দরজায় যাও, ওই দরজায় যাও। কখনো ক্ষমতা পাওয়ার জন্য আমেরিকার দ্বারস্থ হও, কখনো ক্ষমতা পাওয়ার জন্য রাশিয়া চীনের কাছে চলে যাও, কখনো ক্ষমতা পাওয়ার জন্য ওই পারে চলে যাও। এই যে কাহিনী করছো এগুলো তো মুশরিক করবে। মুসলমানের কাজ তো এদিক সেদিক ছুটাছুটি করা নয়। তো মালিক যাব কোথায়? আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। এদিক সেদিক ছুটাছুটি না করে জেনে রেখো আমি তোমাদের মাঝে আমার হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। কদম যদি ধরতে হয় হাবিবুল্লাহর কদম মজবুত করে ধরে ফেলো। এটা ঘোষণা কার? আল্লাহর। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আছে রহমতুল লিল। তো বর্তমান আধুনিকায়নের সময়, গ্লোবালাইজেশন বিশ্বায়নের সময়,
হাতের মুঠুর মধ্যে বিশ্ব কি হয়ে গেছে, চলে আসছে। উপকারও আছে, অপকারও আছে, লাভও আছে, ক্ষতিও আছে। আজকে ছোট ছোট বাচ্চাদের যেই মেডিকেল আছে, চিলড্রেন হসপিটাল, সেখানে গিয়ে দেখবেন অধিকাংশ বাচ্চারা মানসিক কি হয়ে গেছে, রুগী হয়ে গেছে। আগে মানুষের পেট ব্যথা হইলে ডাক্তারের কাছে যাইতো, বাচ্চার জন্ডিস হলে ডাক্তারের কাছে যাইতো। এখন আপনি হসপিটালে গিয়ে দেখবেন বাচ্চারা মানসিক রুগী হয়েছে। কেন? এই ইন্টারনেট, মোবাইল, অনলাইন, গ্লোবালাইজেশন, আধুনিকায়ন, এগুলোর কারণে বাচ্চা মোবাইলে আসক্তি হয়ে গেছে। কখনো কার্টুন দেখে, কখনো গেমস দেখে। কার্টুন না দেখলে ভাত খায় না, গেমস না দেখলে ঘুমাইতে যায় না। দিন শেষে এসে বাচ্চার ব্রেন কি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। এখন ভর্তি হতে হয়েছে মানসিক হসপিটালে। তো লাভও যেমন আছে, ক্ষতিও তেমন আছে না নাই? আছে। তবে কিছু লাভ হয় নাই তাও না। যেমন মিলাদুন নবীর ব্যাপারে আজকে থেকে 10 বছর আগে বলতেন এই জশ্নে জুলুস, মিলাদুন নবী, তা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের বেদাতিরা করে, আর কোথাও পাওয়া যায় না। কিন্তু বিশ্বায়নের এই যুগে হাতের মুঠোয় ইন্টারনেট যখন এসে গেছে, রবিউল আউয়ালে মিলাদুন নবী লিখলেই চলে আসে, যেখানে মুসলমান সেখানেই মিলাদুন নবী আছে। তাহলে তারা যে 10 বছর আগে পাবলিকরে মিথ্যা বলছে, এটা জাতি বুঝতে পারছে কি পারে নাই? পারছে। এখন আফগানিস্তানেও কি হয়, মিলাদুন নবী হয়। এখন হয় না এমন কোন রাষ্ট্র বাকি নাই। তো এটা যে আগে মিথ্যা বলছিল, এটা জাতি জানতে পারছে কি পারে নাই? পারছে। এটা হচ্ছে কিছুটা লাভ হইছে, যে জাতি জানছে। তারা মিথ্যা বলে বলে মানুষকে বিভ্রান্ত করছে, বাতিলের পথে নিয়ে যাচ্ছে। এটা জাতি জেনে সচেতন হইছে। এবং আমাদের উত্তরবঙ্গে যেখানে কখনো জুলুস হয় নাই, এখন সেখানেও মানুষ জুলুস করছে। বাঁধা দিলে বলে তোরা তো মিথ্যা বলছিলি, এটার প্রমাণ তো পেয়ে গেছি। কেমনে? সে মিলাদুন নবী লিখলে হয় না মিলাদ, এমন কোন জমিন নাই। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের জন্য সত্য কথার প্রমাণ হয়েছে। আমাদের কাছে চিল্লাইতে হয় না, আর বুঝাইতে হয় না যে অমুক দেশে মিলাদুন নবী হয়, অমুক দেশে হয়, এগুলো আর বুঝাইতে হয় না। কারণ ইন্টারনেট চলে আসার কারণে এটা একটা লাভ হয়েছে। কিন্তু আবার ক্ষতিও হয়েছে কি হয় নাই? হয়। সেখানে এখন বর্তমান জেন জি চলতেছে, তারুণ্যের যে প্রভাব চলছে, এই তারুণ্য মনে করছে আমাকে কেউ গাইডলাইন দেওয়ার কোনো দরকার নাই, আমাকে কেউ শাসন করা, সংশোধন করার দরকার নাই, যেমন ইচ্ছা তেমন চলবো। কেন? এই আধুনিকায়নের যুগে আমার বাবা ফেসবুক ইউজ করতে জানে না, আমার মা ইউটিউব বোঝে না, ইন্টারনেট বোঝে না, আমি তো তার চেয়ে স্মার্ট। এই সমাজ পরিবর্তন হয় আমার ডাকে। সুতরাং আমি যেভাবে চলতে চাই সেইভাবে চলবো, আমাকে কেউ গাইডলাইন করার কোনো দরকার। এরকম অনেক কথা আছে না নাই? আছে। আমাদেরকেও ছোটকালে কেউ ডাক দিলে অনেকে কমেন্টস করতো, তোমার বাবার কায়, তুমি কেন বলবা মসজিদে যাব, তুমি কেন বলবা স্কুলে যাব। এরকম অসংখ্য কমেন্টস আমরা করি কি করি না? করি। কারণ নিজের ভেতরে একটা বিবেক আছে। আমরা বলছি আমার বিবেক শক্তিশালী আছে, আমি যেভাবে চলতে চাইবো সেইভাবে চলবো। এরকম অনেক সূত্র এই জমিনে আছে না নাই? আছে। মা বাপ দিশাহারা হয়ে গেছে, অভিভাবক টেনশনে পড়ে গেছে, কিশোর গ্যাং রাহাজানি, মাদকের আসর, জুয়ার আসর, চাঁদাবাজির আসর আগের চেয়ে আরো বেড়ে গেছে। কেন? তারুণ্য কি হয়ে যাচ্ছে, গাইডলাইন থেকে সরে যাচ্ছে। এখন আপনি গভীরভাবে যদি খেয়াল করেন, চীন চাই আমেরিকাকে ডাঙ্গায়া চলে যাবে, আমেরিকা চাই জাপানকে ডাঙ্গায়া চলে যাবে, জাপান চাই ইন্ডিয়াকে ডাঙ্গায়া চলে যাবে। এক বিশ সে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরকম চলছে কি চলছে না? আমাদের হুঁশ নাই, এটা আমার অন্য কথা। আমরা হয়তো ফেসবুকের মধ্যে শুধু কপি পেস্ট ছাড়া জীবনে কিছু 2 লাইন লেখার যোগ্যতা আমাদের হয় নাই। তা আমাদের আফসোস ছাড়া আর কিছু করারও নাই। সেজন্য আমাদের মধ্যে এই অনুভূতি আসে না যে আমি একটা জিনিস আবিষ্কার করব, বিশ্ববাসীকে এটা দেখাবো যে আমরাও পারি। সেজন্য আমাদের বুয়েট সোয়েট আছে, কিন্তু জীবনে কিছু আবিষ্কার হয়েছে কি না এটা কোনোদিন কেউ জানে না। কথাটি কিছেন? কারণ ওইটা নাই, তো আগ্রহ থাকতে হবে, কিছু একটা করার আগ্রহ। আবার ভালো মানুষ বাংলাদেশে কিছু করতে চাইলেও যোগ্য মানুষের কোনো চাকরি হয় না। কেন? মামা চাচার বাম হাত দিয়ে অযোগ্যরা চাকরি পেয়ে যায়। তো করবেন কিভাবে? সেজন্য করারও তো অসুবিধা হয়ে যায়। কারণ যোগ্য মানুষ পড়ালেখা করে সার্টিফিকেট জমিয়ে গোল্ডেন প্লাস পেয়ে সে দেখছে তার কোনো ভবিষ্যৎ নাই, সে বিদেশে চলে গেছে, তার শ্রম তার মেধা বিদেশকে দিয়ে যাচ্ছে। আমি যখন মালয়েশিয়া ঘুরে দেখেছি, আমি দেখলাম মালয়েশিয়া উন্নতির পিছনে বাংলার শ্রমিকদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আজকে দুবাই ঘুরলে চোখ শুধু উপরের দিকে আর নিচের দিকে তাকায়, ডানে বামে তাকাইলে বলবেন এত উন্নত হইল কেমনে? তখন ওই দুবাইয়ের মাটি সাক্ষী দিবে বাংলার মানুষের ঘাম এই মাটিতে রয়ে গেছে। আজকে বিশ্ব উন্নয়নের পিছনে বাঙালিদের অবদান অস্বীকার করার কোন সুযোগ
নাই তো তার শ্রম, তার মেধা বিদেশে দিল কেন? সে তো আমার দেশকে দিতে পারে কেন? সে যেখানে মূল্যায়ন নাই, অন্যের দেশে আয়না বিক্রি করা মানায় না। সেজন্য যারা যোগ্য তারা কি হয়ে যায়? চলে যায়। আর যারা যাইতে পারে না তারা এখানে মেধা নষ্ট করে ফেলে, কারণ দিতে পারছে না। কারণ বাম হাত তো এখানে চলতেছে, এখানে মামা চাচার কল চলছে। এই কলগুলোর কারণে যোগ্য মানুষ কি হচ্ছে না? প্রতিষ্ঠিত হতে পারছে না। আল্লাহ যেন আমাদেরকে যোগ্যদের মূল্যায়ন করার তৌফিক নসিব করে। কারণ ভালো মানুষকে মূল্যায়ন না করলে আল্লাহ কখনো দেশে শান্তি দিবে না। আপনি যে বললেন আল্লাহ এমন শাসক দাও যিনি বাংলাদেশকে ভালোভাবে চালাবে, আল্লাহ বলে দিব, আগে তুই ভালো হ। আগে তুই কি হ? তুই ভালো না হইয়া তুই দোয়া করে কি হবে? সেজন্য যেই দেশের জনগণ খারাপ, আল্লাহ বলে সেখানে রাষ্ট্রপতি যেটা দিব, সেখানে দেশের প্রধান যেটা দিবে সবচেয়ে ফেরাউন দিব, যাতে আজীবন তোদের শিক্ষা হয়ে যায়। এটা আল্লাহ সিস্টেম। তো আল্লাহ কোরআনে বলছে, এটা আমি বলি নাই, হাদিসে বাঁকেটা বলছে। তো রাষ্ট্রপ্রধান খারাপ হওয়া, শুধু রাষ্ট্রপ্রধানকে গালি দিলে হবে না, নিজের দিকেও দেখতে হবে যে আমার দেশের প্রধান খারাপ হইল কেমনে। ভিতরে দেখান, দেখবেন আমি খারাপ বলে আল্লাহ বলে জালেম বসাই দিছি, তুই ভালো হ। আমি সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলীর মতো ইনসাফ করে খলিফার মতো আদর্শওয়ালা মানুষ বসাইয়া দিয়ে দিব। জনগণ ভালো হইলে সরকার ভালো হয়। জনগণ যদি গাত্তারা হয়, আল্লাহ বলে ফেরাউন দিব আর কি। ভালো মানুষ দিয়ে কি করবি তুই? তুই নিজে ঠিক নেই, তুই সাদা ভাত চুরি করি ফেলাস, তুই বালি রাখিস না, বালি চুরি করি ফেলাস, তুই নিজে সুর। তো রাষ্ট্রপ্রধান তাহাজ্জুদ ওয়ালা দিয়ে কি হবে? এটারও সুদ দেওয়া দরকার। কারণ জনগণও সুদ থাকবে, প্রধানও কি থাকবে? সুদ থাকবে। তুই ভালো দেখবি আল্লাহর ওলি বসাই দিব আমি। তা আমাদের ভালো হওয়ার দরকার আছে না? নাই আছে। কারণ আমরা সুদ তো, আমি ঘুষের বিরুদ্ধে মাহফিল করতেছি, সুদের বিরুদ্ধে মাহফিল করতেছি। কেন? আমি সুযোগ পাই নাই। আমি ভাইলে আমিও মারি দিতাম দুই একটা, যেটা বাস্তবতা। মিথ্যা কথা বলে লাভ কি? হুজুর আপনি ঘুষ খান না? না খায় না। সুদ খান না? খায় না। কেন খান না? সুযোগ পাই নাই। কি পাই নাই? যে সুযোগ পাই নাই। কথা মিথ্যা কথা বলে লাভ কি? মিম্বরে দাঁড়ায় সুযোগ পাই নাই। আপনি যে যাই, আমি দেখলাম তো ভালো ভালো ওয়াইস করে, সিট সিয়ার পাওয়ার দেরি, বাম হাত চলতে কি হয় না? দেরি হয় না। তো আমি নিজেরা জিজ্ঞেস করলাম, আসান তুই কখনো সুদ খাস নাই? না খাই নাই। ঘুষ খাস নাই? খাই না। কেন খাস নাই? তো সুযোগ পাস নাই, কাজ নাই। কারণ তুই পাইলেও সিয়া তুইও মারি দিয়ে দুই একটা। তো এই অবস্থা আমাদের চলছে। তা আল্লাহ যেন সেদিন আমি মাহফিল করে গরম করে করি না, এই সে করা যাবে না। তখন নিজেকে যখন জিজ্ঞেস করি তুই করিস নাই কেন, তখন উত্তরের সুযোগ পাই নাই। সুযোগ পাইলে আমিও কি করি ফেলতাম। তো রক মাখা আমাদের। তা আল্লাহ কি ভালো মানুষ দিবে নাকি? আল্লাহ বললো না না, তোদের জন্য ফেরাউনে কি আছে। ঠিক আছে। আমরা যখন মিশরে গেছিলাম তখন 40 বছরের রাষ্ট্রপ্রধান, ওনার নাম ছিল হোসনি মোবারক। কি মোবারক? 40 বছর যিনি কি করছে, মিশর চালাইছে। আন্দোলন শুরু হয়ে গেছে, মানে ওনাকে কি করতে হবে? নামাইতে হবে। এই মানুষটা কি ছিল? 3 জন মানুষ এক হইলে ফাঁসার উপর 2-3টা বাড়ি পড়ে যেত। মানে মিশরীদেরকে একসাথে কি করতে দিবে না, 3 জন মানুষ হাঁটতে দিবে না। এগুলা ফেরাউনের জাতি, এগুলোর এক হইতে দিলেই সমস্যা বাজায় দিবেন। সেজন্য 3 জন কখনো একসাথে হাঁটবি না। হাঁটলে মায়ের, হাঁটলে কি মায়ের। তো বেচারা যখন 30 বছর চালাই ফেলছে, চিন্তা করলাম মনে হয় সোজা হয়ে গেছে। মনে হয় ফেরাউনের গোষ্ঠী হইলে রকি হয়ে গেছে, ছাড়ি দিছে 10 বছর। 3 জন হাঁট, 5 জন হাঁট। আমরা ওনার নাম নিতে পারতাম না, আমরা বলতাম মামা। হোসনি মোবারক বলে আবার দৌড়ে নিয়ে যাবে, নাম বলছিস কেন? তো তারিফ করার দরকার নেই, তুই নাম বললি কেন বল। তো এখানে পিছনে তোর ষড়যন্ত্র কি বল। তো আমরা বলতাম মামা আজকে এটা বলছে, মামা আজকে এটা করছে, যাতে করে কেউ বলতে না পারে কোন মামা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেখানে যখন 10 বছর ছেড়ে দিছে, 3 জন 5 জন এক হয়, এখন মারে না কেন? 30 বছর মারছে তো, এখন কি হয়ে গেছে? মনে হয় সোজা হয়ে গেছে। সুযোগ ফাইটে দেরি, আন্দোলন কি হয়ে গেছে। বেচারা 6-7 দিনের মাথায় পথ ত্যাগ করে সিয়ার থেকে জেলখানায় চলে গেছে। কোথায়? সিয়ার থেকে কোথায়? এখন আসছে গণতন্ত্রের নাম। কিসের নাম? এখন যেখানে এখানে আন্দোলন, পানি নিয়ে আন্দোলন, পাথর নিয়ে আন্দোলন, মাটি নিয়ে আন্দোলন, দরজা নিয়ে আন্দোলন, পাইপ নিয়ে আন্দোলন। এখন যারা সরকার বসছে এটা আন্দোলন দেখি অবাক হয়ে গেছে। 40 বছর ইতিহাসে এত আন্দোলন দেখি নাই। 40 বছরের যত আন্দোলন হয় নাই, মিশরের জমিনে দেখি 1 মাসে তত আন্দোলন হয়ে গেছে। এখন এরকম আন্দোলন তো দেশ চালানো কি হবে না, সম্ভব হবে না। তারপর মুরসি আসলেন গণতন্ত্রের আওয়াজ দিয়ে,
ওনারও 1 বছরের মাথায় নামাই দিছে। কেন? মিশরি বলতে সুযোগ যখন পাইছি, আন্দোলন এটা একটা উৎসবে পরিণত হয়েছে, যে আসুক 6 মাসের মাথায় কি করি ফেলবো। ঠিক হলো। এখন সেনাপ্রধান ছিলেন আবুল ফাত্তাহ সিসি, যিনি এখন বর্তমান বর্ষে, উনি বললেন হুসনি মোবারক প্রথমে যে 3 জন এক হয়েছে, ফাঁসার উপর 2-3টা দিছে, এটাই ঠিক ছিল। কারণ ফেরাউনের জাতিরে মায়ের উপর না রাখলে কখনো ঠিক হবে? সরকারে বসে মাইক যখন শুরু করছে, পুরা মিশর ঠান্ডা হয়ে গেছে। পুরা মিশর কি ঠান্ডা? এখন কোন আন্দোলন করতে শুনছেন? ইতে বলছেন না, এটা হলো ফাঁসার উপর কি দিতে হবে, যে প্রতিদিন ডেলি সকালে 3টা, বিকেলে কয়টা, এটা মেডিসিন, এগুলো নয় ঠিক হবে না। কারণ ফেরাউনের জাতির জন্য কখনো ভালো মানুষ আশা করা যায়? তা আবুল ফাত্তাহ সিসি বসে গেছে, বলছে তুই কি ফেরাউন? আমি এর চেয়ে বড় ফেরাউন। এতে বসে বলতেছে তুই আর কি ফেরাউন, এর চেয়ে আমি কি? তোদেরকে কিভাবে সাইজ করতে হয় এটা আমার জানা আছে। এমন সাইজ শুরু করছে, এই পর্যন্ত আর মিশরীরা কোনো কথা বলতে। তো এখন জিজ্ঞেস করে কি অবস্থা, ভালো আছি। কি আছি? ভালো আছি। কেন? ডেলি সকালে বিকেলে ফাঁসার উপর কি করছে, মেডিসিন চলছে। এটা ফেরাউনের জাতির। আল্লাহ বলে জাতি ভালো হলে প্রধান ভালো হবে, জাতি ভালো না হলে প্রধান কি হবে না, ভালো হবে না। তো আজকে আমরা যে ভালোর বুলি বলছি, আমরা যে ভালো কথা বলার চেষ্টা করছি, তো ভালো তো নিজে হতে পারি নাই। তো আপনি যদি ভাবেন আমার মন্ত্রীটা ভালো হবে, আমার এমপিটা ভালো হবে, আমার প্রধানটা ভালো হবে, আল্লাহ বলে না না, যেই দেশের জনগণ ভালো নয়, যেই দেশের প্রধানও ভালো নয়, জনগণ ভালো হলে অটোমেটিক প্রধানও কি হয়ে যাবে। এটা আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিছে কে? তাহলে ভালো হইতে হবে কারে? আমারে। ভালো হইতে হবে কারে? আপনারে। এমনি বলেন যে ভালো মানুষ নির্বাচন করব, বুটের আগের দিন 500 টাকা মারি দিয়ে দিলে সুরের বুট দিতে 2 মিনিট ভাবেন না। তো বলতে গেলে এগুলো বললে আবার বলবেন হুজুর রাজনীতি করে। আমি রাজনীতি করি না। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। বর্তমান সময়ে এসে বর্তমান যুব সমাজ বলছে আমাকে সংশোধন করার তুমি কে? আমি নিজে চলতে পারি, কারণ আমার কাছে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণে সবকিছু হাতের মুঠুই আছে, আমি চলবো। এখন গভীরভাবে যদি খেয়াল করেন, বিশ্বে প্রতিযোগিতা চলছে, কে কারে বাড়ায়া যাবে, কে কারে ফেলে এগিয়ে চলে যাবে, এরকম বিশ্বে বাজার প্রতিযোগিতা চলছে কি চলছে না? চলছে। চাইনার সাথে চুক্তি করলে আমেরিকা রাগ করে ফেলে, আমেরিকার সাথে চুক্তি করলে জাপান রাগ করে ফেলে, জাপানের সাথে চুক্তি করলে ইন্ডিয়া রাগ করে ফেলে। কেন? সে এই বাজার আর কাউরে দখল করতে দিব না, আমরাই কি করব, দখল করব। সবাই প্রতিযোগিতায় আছে, আর আমরা বাঙালিরা খায়া না খায়া শুধু ফেসবুকে পোস্ট দিতে আসি। এটা আমাদের অভ্যাস আর কি। যাক, আল্লাহ এই অভ্যাস থেকে মুক্ত করার তৌফিক নসিব করুক। আমরা আজীবন শুধু ফেসবুকে কি দিতে থাকবো, পোস্ট দিতে থাকবো, এছাড়া আমাদের আর কোনো গতি নাই। যাক, আল্লাহ গতি যেন চেঞ্জ করার তৌফিক নসিব করে। এখানে দোয়া করলে আর কাজ হবে না, কারণ নিজেকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে বিশ্বে বাজার প্রতিযোগিতা চলছে। এখন গাড়ি একটার উপর একটা বের হচ্ছে, এক এক গাড়ি দেখলে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই গাড়ির যদি মালিক হতে পারে, গাড়ি এটা নিলে আরেকটা গাড়ি আসতেছে, আফসুস করছি এটা কেন নিলাম, ওটা যদি নিতে পারে। তো এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গাড়ি যারা আবিষ্কার করছে, এই বিশ্বে যারা গাড়ির কোম্পানি আছে, তার মধ্যে ডেমলার ক্রিসলার কোম্পানি, এটা কয় নম্বরে? 1 নম্বরে। ওরা মার্সিডিস যে গাড়িটা বের করেছে, এটা বাঙালিকে কয়েক কোটি টাকা দিয়ে কি করতে হয়, কিনতে হয়। এখন আপনি মার্সিডিস গাড়ি কেনার সাথে সাথে আপনাকে কোম্পানি অবশ্যই একটা কি দিবে, ম্যানুয়াল দিবে না? দিবে। গাড়ি কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহারিক নির্দেশনা দিবে, যেখানে লেখা থাকবে মোবিল কখন চেঞ্জ করতে হয়, একে গাড়িতে ডিজেল দিবেন না অকটেন দিবেন, চাকার যে হাওয়া বাতাস কতটুকু দিবেন, এগুলো লেখা থাকবে কি থাকবে না? এখন আপনি মার্সিডিস গাড়ি কোটি টাকা দিয়ে কিনে যদি ম্যানুয়ালটা নিয়ে তার মুখের উপর মেরে দিয়ে বলেন, বেটা কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, আমার যেমন মন চায় তেমন ব্যবহার করব, তোর ম্যানুয়ালের কোনো দরকার, গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে কেন? কারণ আপনি ম্যানুয়াল যে ব্যবহারিক নির্দেশনা সেটা মানতে পারছেন না। তা আপনি বলেন আমি 8 কোটি টাকা দিয়ে কিনছি, আমি 6 কোটি টাকা দিয়ে আমার BMW কিনছি, তো তুমি কে আমাকে নির্দেশনা দেওয়ার? তখন বলবে টাকা দিয়ে কেনা যায়, কিন্তু আমি কোম্পানি গাড়ি বানাইছি, গাড়ির কি কি লাগবে,
কোন জায়গায় কি দিতে হবে এটা তোমার টাকা বলতে পারবে না, তা আমি বলতে পারবো। তা আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, যখন বের করেছি কিছুই জানতা না, তোমার ডিভাইসে জিরো দিয়েছিলাম। এখন সফল যদি হতে চাও, আমার ম্যানুয়াল গাইডলাইন হচ্ছে হাবিবুল্লাহ, কালামুল্লাহ, এই দুইটা মানলেই সফল হবা, না মানলেই বিপদে চলে যাবা। তাহলে গাইডলাইন মানতে হবে কি হবে না? আপনাকে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, কিছুই জানতা না। তারপর বলছে ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিয়েছি। ওয়াল আফইদাতা, অনুধাবনের জন্য অন্তর দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ জিজ্ঞেস করছে, কাইফা তাকফুরুন, কি যুক্তি দিচ্ছ? আমি আমার মতো চলবো, ডু ফুর্তি, যেমন ইচ্ছা তেমন করবো। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনি ভাবে বলতে পারো তুমি এই কথা? আল্লাহর সাথে কিভাবে তুমি কুফরি করতে পারো? কেন মওলা করতে পারবো না? না, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মরা ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার মারবো। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই আবার নিয়ে আসবো। পালাবি কোথায়? আসছিলি আমার কাছ থেকে, যেতে হবে আমার কাছ থেকে। সুতরাং যদি গাড়ির মালিক হওয়ার পরে তুমি যদি বলতে না পারো আমার যেমন ইচ্ছা তেমন চলবো, আমার ম্যানুয়াল মানতে হবে না, তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। আর আমি আল্লাহ তোমারে বানাইছি, সুতরাং তুমি অন্য কারো ম্যানুয়াল দিয়ে নির্দেশনা দিয়ে চলতে পারবা না, আমি আল্লাহর দেওয়া নির্দেশনা দিয়ে চলতে হবে। কেন? যেই আল্লাহ আমারে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? যিনি মানাইছেন ভালোবাসবে না? উনি ভালোবাসে। 2 নম্বর, আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, আল্লাহ জানে বান্দার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। কথা ঠিক কিনা? এবং ভালো মন্দ সবগুলো কার মর্জির উপর নির্ভর করে? আল্লাহর মর্জির উপর। আল্লাহর সাহায্য ছাড়া বান্দা কখনো এগাইতে পারে না। তাহলে এখন এই সত্য সন্ধান করার জন্য আজকে যে রবিউল নূর চলে এসেছে, আমি খুবই সংক্ষেপে বলবো কারণ সময় চলে যাচ্ছে। রবিউল আউয়াল চলে এসেছে, সত্যের সন্ধান করা, আমার কামলিওয়ালার সন্ধান করা। কতটুকু করেছেন আপনি নবীর জন্য? আপনি নবীকে কতটুকু খুঁজে পেয়েছেন? আপনি রসুলের জন্য কই কই গিয়েছেন? আপনি রসুলের জন্য কোন রাতটা বিসর্জন দিয়েছেন? কখনো বলতে পারবেন যে আমার জীবনের এই সময়টা আমি রহমতুল্লিল আলামিনের প্রেমে দিয়ে দিয়েছি? কখনো বলতে পারবেন আমার নবীকে স্বপ্নে দেখার জন্য আমি নিজের জীবন এই পরিবর্তনটা করেছি? কখনো বলতে পারবেন আমার নবী যে রওজায় উম্মতি উম্মতি বলে কাঁপছে, আমার নবীকে হাসানোর জন্য আমি দুনিয়া লাথি দিয়ে আমার মুস্তাফার কদম ধরে ফেলেছি? বলতে পারবেন না? বলতে পারবেন না। শুধু উম্মত দাবি করে আছি, শুধু উম্মত দাবি করে আসছি, কিন্তু রসুলের জন্য আমরা কিছুই করতে পারি নাই। বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনেছেন? মদিনা শরীফ গেলে একটা খেজুর বাগান আছে, সবাই সেখানে যান। এটা কার বাগান বলে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার খেজুর বাগান। এটা সবাই হাজিরা দেখতে যায় কি যায় না? উমরা করতে গেলেও দেখতে যায়, হাজিরাও গেলে দেখতে যায়। এটা হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার খেজুর বাগান। তো মদিনায় কি খেজুর বাগানের অভাব পড়ছে? না, অভাব পড়ে নাই। কিন্তু সবাই বলে অন্য কোন বাগানে যাব না, সালমান ফারসির বাগানে যাব। কেন? ওই সালমান ফারসির খেজুর বাগানে আমার নবীর মুজিজা বাকি আছে। আমার নবীর মুজিজা কি আছে? তো ওনার জন্ম কোথায়? ওনার জন্ম হচ্ছে পারস্যের ইস্পাহানের জাইয়ুন অঞ্চলে ওনার জন্ম। কোথায় পারস্য, কোথায় মদিনা? তাই হযরত সালমান ফারসি বলছেন, আমি ধনাঢ্য পরিবারের সন্তান ছিলাম, অগ্নি পূজা করে এমন মানুষের কি ছিলাম? সন্তান ছিলাম। তাই আমি মুশরিক ছিলাম। আমার বাবা ওই অঞ্চলের সর্দার ছিলেন এবং এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন বলে সমস্ত বিচারের দায়িত্ব জনগণ আমার বাবার হাতে তুলে দিয়েছেন। তো সালমান ফারসি হচ্ছে একমাত্র সন্তান, দ্বিতীয় কোনো ভাই নাই। তো বাবা যেহেতু এলাকার সন্তান এবং অগ্নি পূজারে, নিজের ঘরের মধ্যে কি আছে? মূর্তিশালা আছে। হিন্দুদের আবার পূজার সিস্টেম অনেক আছে। কেউ মাটি দিয়ে বানানো মূর্তির পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ গরুর পূজা করে, কেউ সূর্যের পূজা করে, আর কেউ আগুনের পূজা করে। এরকম আছে না? নেই? আছে। যারা আগুনের পূজা করে
ওরা দেখবেন 24 ঘন্টা আগুন কি করতে থাকে, জ্বালায়া রাখে। এখানে 1 মিনিটও যদি নিভে যায় তারা মনে করে অমঙ্গল হচ্ছে, আগুন মনে হয় আমার পূজা কি করে নাই, কবুল করে নাই। সেজন্য একজন মানুষ নিয়োজিত করে যাতে 24 ঘন্টায় 1 সেকেন্ডও আগুন যেন কিনা হয়, না নিবে। সালমান ফারসি বলেন, আমরা ছিলাম আগুনের পূজারী। কিসের পূজারী? মানে আমরা 10 হাত মূর্তির পূজা করতাম না, গরু ছাগল বেড়া দুম্বা পাথর গাছ এগুলোর পূজা করতাম না, আমরা পূজা করতাম কিসের? আগুনের। যেটা আমার বাবা এলাকার সর্দার ছিল, ওই অগ্নিকাণ্ড যেটা জ্বলে 24 ঘন্টা, এটা আমার ঘরের উঠানে জ্বলতো। তা আমার বাবা আমাকে বেশি ভালোবাসতেন, ঘরের বাইরে যেতে দিতেন না, গোলামের মতো ঘরের মধ্যে কি করে রাখতেন, বন্দি করে রাখতেন। বেশি ভালোবাসলে যা হয় আর কি, ছেলের ঘর থেকে কি করতে দিন না। কেন? বের হইলে যদি আবার পথভ্রষ্ট হয়ে যায়, বের হইলে যদি আবার অন্য ধর্মে চলে যায়, বের হলে যদি বাবাকে ভুলে যায়, এই বয়ে বাবা কোথায় রেখে দেয়? ঘরে। তো বাবা বললেন, বাবা তুই যখন সারাক্ষণ ঘরে থাকিস, তুই একটা দায়িত্ব নিয়ে নে। সে কি দায়িত্ব? স্বামী যেহেতু এলাকার সর্দার, আমাদের বিশাল ভূমি আছে, শস্য ক্ষেত্র করতে হয়, দুনিয়াবি কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। তুমি সালমান ফারসি, এখন বালেক হয়েছ, উপযুক্ত হয়েছ, তোমার দায়িত্ব হচ্ছে আমরা যে আগুনের পূজা করি, এই আগুন 24 ঘন্টা যেন জ্বলে, এই পাহারাদার হিসেবে আমি বাবা তোমাকে নিয়োগ করে দিয়েছি। সালমান ফারসি বলে, আমি শুধু গড়ে থাকি আর কি পাহারা দিই, আগুন পাহারা দিই, এই ছাড়া আমার আর কোনো কাজ নাই। আগুন না নিবার জন্য যা করা দরকার সবগুলো আমি করি। এখন আমার সমাজে কে কিভাবে হাঁটে আমি জানি না, আমার আত্মীয় স্বজন কোথায় যায় এগুলো আমি জানি না। একদিন আমার বাবা আমার রুমে আসলেন, ডাক দিয়ে বললেন, বাবা আমি যেহেতু এলাকার সর্দার, অপরাধ বেড়ে গেছে, বিচার বেশি করতে হয়, কিন্তু আমাদের যে জমিনে চাষবাস হচ্ছে এখানে কি কেউ দেখভাল করার মতো আপন মানুষ নাই। তা আপন না থাকলে একটু ক্ষতি হয় কি হয় না? হয়। তখন বাবা বললেন, আজকে যাও একটু আমাদের শস্য ক্ষেত দেখে আসো। সালমান ফারসি বলে, জীবনে কখনো কি করি নাই, বের হই নাই। আজকে বাবা যখন বললেন বের হইতে, আমি বের হলাম। বের হয়ে যখন আমি বাগানে গেলাম আমাদের শস্য ক্ষেত দেখার জন্য, হঠাৎ রাস্তাতে শুনলাম গির্জা থেকে কি আসছে, আওয়াজ আসছে। তখন আমার ইসলাম, আমার নবীর ইসলাম কি হয় নাই, কায়েম হয় নাই, প্রতিষ্ঠা হয় নাই, দাওয়াত চালু হয় নাই। উনি গির্জা থেকে কি শুনতেছেন? ধর্মের আওয়াজ শুনছেন। সে কেন জানি ওই আওয়াজ আমাকে আকর্ষিত করতে শুরু করেছে, আমাকে পাগলের মতো দেওয়ানা করতে শুরু করেছে। গির্জার ভেতরে যে শব্দ, এটা আমাকে আকৃষ্ট করে ফেলছে। আমি আর সামনের দিকে কি করতে পারছি না, যেতে পারছি না। মন চাচ্ছে গির্জার ভেতর চলে যায়, তো আমি তো খ্রিস্টান নয়, আমি তো অগ্নি পূজারী, যাবো কেমনে? সমস্ত প্রশ্ন বাদ দিয়া আমি ডাইরেক্ট গির্জার ভেতরে ঢুকে গেলাম এবং আমি পাদ্রী যে মাহফিল করছে এই মাহফিল শুনতে লাগলাম। শুনে এমন আকর্ষণ বোধ করলাম, আমি মনে মনে বলতে লাগলাম, আমার ধর্মের চেয়ে ওদের ধর্ম সেরা, আমার ধর্মের চেয়ে। তো এই আকর্ষণ শুনে আমি সকাল থেকে গির্জায় বসে আছি, আর বাগান দেখার কি হচ্ছে না। শুধু না বসে আছি কোথায়, গির্জা কেন কথা কি রাখছে, ভালো লাগছে, তাওহীদের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছে, ইনজিলের কথা বলছে, তাওরাতের কথা বলছে। আমি আকর্ষিত হয়ে গেলাম এবং সকাল থেকে বিকেল সময় আমি কোথায় রয়ে গেলাম, পাদ্রীর সান্নিধ্যে রয়ে গেলাম। সন্ধ্যা যখন হয়েছে আমি ঘরে ঢুকলাম। আমার বাসায় ঢুকতে দেরি, বাবা আমাকে জিজ্ঞেস করলেন, পাঠাইলাম বাগানে, পুরা দিন বিকেল কাটাইয়া দিলা, গেলা কোথায়, তোমার বিলম্বের কারণ কি? তখন বললেন সালমান ফারসি, বলে আমি মিথ্যা বলি নাই। আমি বাবাকে বললাম, বাবা তুমি যখন বাগানে পাঠাইলা, রাস্তা থেকে গির্জা থেকে আওয়াজ আসছিল, আমি খ্রিস্টানদের চার্চে চলে গিয়েছিলাম, ওদের মাহফিল শুনেছিলাম, সকাল থেকে বিকেল এমন আকৃষ্ট হয়ে গেলাম, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে গেছে আমি বলতে পারি না। তো বাবা বললেন, কি বুঝলা? তখন ও ছেলে বলছে, আমাদের ধর্মের চেয়ে হাজার ভালো হচ্ছে তাদের ধর্ম। মানে অগ্নি পূজারীদের চেয়ে ভালো কি ধর্ম? খ্রিস্ট ধর্ম, এটা ভালো। তখন বাবা বলতেছেন, এখানে আহামরি কি আছে, এখানে আহামরি কি আছে, জীবনে শুনো নাই, সেই জন্যই তোমার কাছে ভালো মনে হচ্ছে। শুনে রেখো, আমাদের পূর্বপুরুষরা যে ধর্ম পালন করেছে এটাই সবচেয়ে বেস্ট। খ্রিস্টান ধর্ম এটা কোনো মূল্যায়নের মধ্যেও পড়ে না। তখন উনি বাবার কথায় হতাশ হয়ে বললেন, না বাবা, আমরা যে আগুনের পূজা করি এটার কোনো ক্ষমতা নাই, এটার কোনো পাওয়ার নাই, পানি মারলে নিভে যায়, বাতাস মারলে নিভে যায়। কিন্তু আমি গির্জায় গিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনলাম, তখন মন বলছে সৃষ্টির পূজা করার চেয়ে স্রষ্টার ইবাদত কোটি গুণ ভালো। এখন বাবার ভিতরে ভয় চলে আসছে যে কোন আমার ছেলে আমাদের ধর্ম ছেড়ে কোনো খ্রিস্টান ধর্মে চলে যাবে কিনা, পথভ্রষ্ট হয়ে যাবে কিনা। এই ভয়ে ছেলেরা আবার রুমের ভিতর ঢুকায়
এতদিন শিকল বাঁধে নাই, আজকে কি বাঁধে দিয়েছে? পায়ের মধ্যে শিকল বেঁধে ঘরের মধ্যে আটকায় রাখছে। উনি বললেন, সালমান ফারসি বলেন, আমাকে শিকল বেঁধে রেখে দিয়েছে, কিন্তু আমার মনের মধ্যে সত্য জানার কি আসছে, আগ্রহ সৃষ্টি হয়ে গেছে, আমি সত্য জানতেই হবে। তো শিকলে যখন বাঁধা, যেহেতু ঘরের মধ্যে অনেক চাকর আছে, আমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের ছেলে, একজন চাকরকে দিয়ে আমি গির্জায় চিঠি পাঠাইলাম যে আমি ঘরের ভেতরে কি হয়ে গেছি, বন্দী হয়ে গেছে, আটকে হয়ে গেছি, কিন্তু আমি সত্য জানতে চাই, সুতরাং আমাকে জানাও খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে কোত্থেকে, যেখান থেকে শুরু হয়েছে আমি সালমান ফারসি ঘর বাড়ি ছেড়ে দিয়ে সেখানে চলে যেতে রাজি আছি। চিঠি যখন পাঠাইছি উত্তর আসছে, খ্রিস্টান ধর্মের আবির্ভাব হয়েছে সিরিয়া থেকে। কোত্থেকে? সিরিয়া থেকে। উত্তর যখন পাইছি, আমি একদিন চাকরদের সাহায্যে শিকল কি করে ফেলেছি, খুলে ফেলেছি। খুলে ফেলার পরে আমি ঘর থেকে পালিয়ে গেছি। পালানোর পর আমার গ্রামে দেখলাম একটা দল খ্রিস্টানদের সিরিয়ার দিকে কি হয়েছে, রওনা হয়েছে। আমি মা বাপ সারি, সমাজ ছেড়ে, এলাকা ছেড়ে ওদের সাথে কি হয়ে গেছি, জয়েন করে ফেলেছি। সিরিয়ায় যখন আসলাম, সবাইকে জিজ্ঞেস করলাম একজন ভালো চার্চের খবর দাও, পাদ্রীর সন্ধান দাও, যেন আমি ধর্ম জানতে পারি। তখন সবাই বললেন বিস্পের কাছে যাও। বিশ্বমানি তখন সিরিয়ায় সবচেয়ে বড় খ্রিস্টান পাদ্রী, যেটাকে আপনার বড় হুজুর বলেন আর কি, তখন ওই বড় হুজুরের নাম কি ছিল, বিস্প। তবে সে বিস্পের কাছে যাও। আমি বিস্পের কাছে চলে গেলাম। প্রথমে দেখে মনে হয়েছে খুব ভালো, তার মতো আল্লাহর ওলি এই জমিনে আর কেউ নাই। আমি তার খেদমতে লাগিয়ে গেলাম। আমি নিজে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। দেখি হুজুরের ফাও সিবি, হাতও সিবি, কিন্তু হুজুর দেখি মাহফিল করে দান করলে এই সওয়াব, গরিবরে খাওয়াইলে এই সওয়াব। তো সবাই বিশ্বাস করে, সবাই হুজুর রে কি দে, স্বর্ণ দে, রূপা দে, টাকা দে, পয়সা দে। তো হুজুর সেখান থেকে 10 টাকা দান করে 90 টাকা নিজের প্যাকেটে নিয়ে নেয়। তো ভালো না খারাপ? সিটিং আর কি, মানে 10 টাকা কি করে দান করার, 90 টাকা কোথায় পকেটে ঢুকিয়েছে। ও মলেকির উপরে দেখলে তো মনে হয় ফেরেশতা নামে গেছে, ভিতরে তো দেখি যে 1 নাম্বার কি সিটিং রয়ে গেছে, 10 টাকা দে, 90 টাকা নিয়ে নে। এরকম করতে করতে সে গরিব দুঃখীদের সম্পদ গুলো নিজের, যে তখন ছিল একটা, এটাকে কি বলে, বাক্স যেগুলো তাকে কি সন্দুক বলে নাকি, হ্যাঁ সিন্ধুক, সিন্ধুকে জমা করতে করতে সিন্ধুকে স্বর্ণ রাখার আর বিন্দু পরিমাণ কি নাই জায়গা নাই, এত কোটি স্বর্ণের মালিক হয়ে গেছে। তো এই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, মানুষটা মারা গেছে। তো মারা যখন গেছে, লোকজন আসছে, যেহেতু ওনাকে দাফন তো করতে হবে। সেই সময়ের বিশ্বমানী খ্রিস্টানদের বড় হুজুর, তো বড় হুজুরের জানাজাটা বড় করে হবে না। তো মানুষ যখন জমে গেছে, সালমান ফারসি বলে সিটিং এর বড় জানাজা হবে, এটা আমি মানতে পারিনি। সিটিং এর কি হবে, বড় জানাজা হবে, এটা আমি মানতে, আমি সবার সামনে বললাম, এই সিরিয়াবাসী শোনো। তারা দেখলে ফেরেশতা মনে হইল সে তোমাদের সাথে প্রতারণা করেছে। সে কি প্রতারণা করেছে? সে দান সৎকার মাহফিল করেছে, ধনীরা গরিবদেরকে টাকা দিবে এই মাহফিল করেছে। তোমরা মাহফিল শুনে তাকে বিশ্বাস করে গরিবদেরকে দান করার জন্য তোমাদের টাকা পয়সা, স্বর্ণ চাঁদি ওকে জমা দিয়েছ। ও মানুষকে দান না করে নিজের ভিতরে জমা রাখছে। তখন বলেন প্রমাণ কি? সালমান ফারসি বলে সিন্ধুক যখন খুলে দিলাম, মানুষ দেখছে স্বর্ণের কি হয়ে গেছে, পার হয়ে গেছে। এটা দেখে মানুষ খুবই রাগান্বিত হয়ে, যাকে এতদিন ভালো মনে করছিলাম সে তো দেখি সিটিং, সবাই কান্নাকাটি করছে। সবাই বলেন খোদার কসম তারে দাফন করব না, তাকে শুলে চড়ায়া পাথর মেলে রক্তাক্ত করে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো। সবাই মিলে তাকে শুলে চড়ায়া পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন গির্জা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। আর কেউ, সালমান ফারসি বলে আমি আছি কোথায়, গির্জায়। এলাকাবাসী একজন মানুষকে নিয়ে আসলেন, এনে ওই পাদ্রীর চেয়ারে বসায়া দিলেন। দেখলাম এই মানুষটা অনেক ভালো, দুনিয়ার ব্যাপারে উদাসীন, আখিরাতের ব্যাপারে অধিক অনুরাগী। রাত দিন মানুষ ঘুমায় আর উনি কি করতে থাকে, ইবাদত করতে থাকে। এরকম মানুষ আমি আর দেখি নাই। আমি ওনার খেদমতে নিয়োজিত হয়ে গেলাম, নিজের মনকে সান্ত্বনা দিলাম। বাড়ি ছেড়ে সিরিয়ায় এসে ভুল করি নাই। প্রথমটা ভালো খারাপ ছিল, কিন্তু পরেরটা কি পাইছি, ভালোবাসি। ওনার খেদমত যখন করতে করতে দেখলাম উনিও মৃত্যুর সময় কাছাকাছি চলে এসেছে, সাকরাতের সময় চলে এসেছে। আমি ওনার কদমে গিয়ে বললাম, আমি সালমান ফারসি, আপনি আমাকে চিনেন, আমি ঘরবাড়ি ছেড়ে সত্যের সন্ধানে আপনার কাছে এসেছি। এখন আল্লাহর ফয়সালা, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এখন বলেন আপনার পরে আমি কোথায় যাব, আমি কার সান্নিধ্য গ্রহণ করব? তিনি বললেন, আমি যে সত্যকে আঁকড়ে রেখেছি, আমার জানার মতে এই সত্য ধারণ করে সিরিয়ার মধ্যে একজনও নাই। তো একজনও যদি নাই, আমি কোথায় যাব? তো তুমি মাসুলে একজন ব্যক্তি আছে, সেখানে চলে যাও। মাসুলটা কোথায়? ইরাকের একটা গ্রামের নাম। ওখানে একজন পাদ্রী আছে,
উনি সত্যকে ধারণ করে। হযরতে সালমান ফার্সি বলেন, ওই সিরিয়ার পাদ্রী মারা গেছে, আমি ওনার দাফন শেষ করে চলে গেছি কোথায়, ইরাকের মাসুলে। ওনাকে পেলাম পাদ্রীকে, আমি জানাইলাম ঘটনা যে আপনার ব্যাপারে অমুক আমাকে বলেছে আপনার খেদমত করতে, আমি আপনার কাছে এসেছি। উনি বললেন, ঠিক জায়গায় এসেছো, তুমি আমার খাদেম হিসেবে থাকো, আমি তোমাকে কি করব, ধর্ম শিখাবো। আল্লাহর কি মর্জি, অল্প দিন খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু উনিও মৃত্যুর কোলে কি হচ্ছেন, চলে যাচ্ছেন, খোদার ফয়সালা চলে এসেছে। আমি ওনাকে বললাম, আপনিও তো চলে যাচ্ছেন, তা আমি যাবো কার কাছে? উনি বললেন, সত্য নিয়ে আছে এই শহরে আমার জানা নাই, তবে তুমি নাসিবিন শহরে একজন ব্যক্তি আছে, উনি সত্যকে ধারণ করে, তুমি ওনার কাছে চলে যাও। সালমান ফার্সি বলে উনিও মারা গেলেন, ওনাকে দাফন করে আমি নাসিবিন শহরে চলে গেছি, ওই পাদ্রীকে খুঁজে পেয়েছি। ওনাকে বললাম, অমুক আমাকে পাঠাইছে আপনার খেদমত করার জন্য, বলেন আমার কাছে থাকো। তো ওই নাসিবিনের খেদমত করতে থাকলাম, ওনাকে সমস্ত কাহিনী খুলে বললাম। কিন্তু আল্লাহর কি ফয়সালা, কিছুদিন খেদমত করতে দেরি, উনিও কোথায় চলে গেছে, মৃত্যুর কোলে। মানুষটাও খুবই ভালো ছিলেন, রাত দিন আল্লাহর ইবাদত করতেন। উনি যখন মৃত্যুর কোলে চলে আসছে, আমি বললাম, আমি সালমান ঘর ছেড়ে সিরিয়ায়, সিরিয়া ছেড়ে ইরাকের মাসুল থেকে নাসিবিন আপনার শহরে, এখন আপনিও চলে যাচ্ছেন, আমি সত্য পাবো কোথায়? তখন উনি বললেন, এই শহরে সত্য মানে এমন কাউকে আমি চোখে দেখি নাই, তুমি আম্বুরিয়া একটা শহর আছে, ওখানে চলে যাও। সালমান ফার্সি বলে উনি মারা গেলেন, দাফন করলাম, আমি আম্বুরিয়াতে চলে আসলাম, ওই পাদ্রীকে খুঁজে পাইলাম, বললাম অমুক আমারে পাঠাইছে। উনি বললেন, আমার খেদমতে থেকে যাও। সো ওনার খেদমতে থেকে ওনার খেদমত করতে লাগলাম, সাথে ব্যবসা বাণিজ্য শুরু করলাম। এই আম্বুরিয়ার পাদ্রীর খেদমত করতে গিয়ে ব্যবসা বাণিজ্য যখন সাথে করলাম, তখন অসংখ্য গরু ছাগলের কি হয়ে গেছি, মালিক হয়ে গেছি, আমি এখন কোটিপতি হয়ে গেছি। কিন্তু ওনার খেদমতে আসছি, আল্লাহর কি ফয়সালা, উনিও কি হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। এখন আমার ভেতরে ভয় চলে এসেছে। সিরিয়া থেকে আমি আসলাম, বাড়ি থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইরাক, ইরাক থেকে নাসিবিন, নাসিবিন থেকে আম্বুরিয়া, এখন আমার যাব কোথায়? ওনার কদম ধরে ফেললাম, আমি কি সত্যের মানুষের সাথে থাকতে পারবো না? উনি বললেন, আমি চোখে দেখতেছি সত্য মানে এই জমিনে আর কেউ নেই। কে বলতেছে? আম্বুরিয়ার পাদ্রী বলতেছে, সত্য মানে এই জমিন আর কেউ, তো কেউ যদি নাই যাবো কোথায়? তখন বলেন, একটা ভবিষ্যৎবাণী করা যায়। যে কি ভবিষ্যৎবাণী? সে আসবে ও চিরেই মক্কায় আখেরি পয়গম্বর রহমতুল্লিল আলামিন, উনি হিজরত করবে এমন একটা শহর যেখানে ডানে বামে সামনে পিছনে বড় বড় কালো পাথর থাকবে, মাঝখানে খেজুর বাগান থাকবে, ওখানে উনি চলে আসবে, হিজরত করবে, ওনাকে আহমদ বলে সবাই ডাকবে, জমিনে আসলে মোহাম্মদ হয়ে যাবে, আর কারো কাছে যাওয়ার দরকার নাই। সুযোগ পাইলে ওই ইয়াসরাব শহরে গিয়ে অপেক্ষা করো, তকদির ভালো হলে মুস্তাফার কদম তোমার জুটে যাবে। আম্বুরিয়া থেকে খেদমত হয়ে গেছে, বলছে উনি ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করবে। কার দিন প্রতিষ্ঠা করবে? ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করবে। সুযোগ যদি পাও, এখন আর কোথাও যাইও না, কারণ খ্রিস্টান ধর্ম এখন কি হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে, কারণ খুরাফাত ঢুকে গেছে, এখানে আল্লাহ বাদ দিয়ে শিরিক ঢুকে গেছে। সুতরাং খ্রিস্টান ধর্মের কাছে আর কোনো সত্য নাই, তুমি চলে যাও আরব শহরে, সেখানে রসুল আসবে। উনি বললেন, এই সংবাদ পাওয়ার পর উনি আমাকে কিছু লক্ষণ বললেন, চিনবো কেমনে? সৎকা দিলে উনি নিজে খাই না, সবাইরে বিতরণ করে দেয়, হাদিয়া দিলে নিজেও খায়, সবাইরও খায়। তবে লক্ষ্য করে দেখবা, ওনার দুই পিঠের মাঝখানে মোহরে নবুয়ত, নবুয়তের শিল রয়ে গেছে। আমি লক্ষণ পেয়ে গেছি। এখন আমি ওই আম্বুরিয়া শহরে অপেক্ষা করছি, কখন আমি আরবের পথে কি হব, রওনা হব। যদি আমি কোনো পার্টি পাই, যদি আমি কোনো কিছু পাই, তাহলে আমি ওনাদের সাথে চলে যাব। আমি যখন অপেক্ষা করছি যে ওনার নবুয়তের মোহর দেখলে তো আমি চিনে যাব, সুতরাং আমি যখন ব্যবসায়ী হলাম, আমি খুঁজতেছি আরব থেকে কোনো গোত্র আসছে কিনা, যদি আসে ওদের সাথে কোথায় চলে যাব, আরবে চলে যাব। দেখলাম কালাব গোত্রের কিছু আরব ব্যবসায়ী আম্বুরিয়াতে আসছে, ওনাদের কাছে গিয়ে বললাম, তোমরা কি আরব থেকে এসেছো? হ্যাঁ, আমরা হিজাজ থেকে এসেছি। আচ্ছা শোনো, আমি সালমান ফার্সি সত্যের সন্ধানে খুঁজতেছি, তোমরা যদি আমাকে আরবে নিয়ে যাও, এইগুলো আমার গরু ছাগল সবগুলো তোমাদেরকে দিয়ে দিব, আমার টাকার দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল আলামিন। তারা বললেন, যেহেতু গরু ছাগল পাবো, সমস্যা কি, তা দিয়ে দাও, নিয়ে যাবো। আমি সবগুলো ওদেরকে দিয়ে দিলাম। ওরা বিনিময়ে আমাকে কি করলেন, কাফেলার সৈন্য কাফেলা বানাইলেন, আমি গরু ছাগল দিয়ে দিলাম। যখন মদিনার শামের মধ্যবর্তী ওয়াদি আল কোরা, ওয়াদি আল কোরা এই জায়গায় আসলাম, এই কালব গোত্রের মানুষ আমার সাথে বেঈমানি করলো। কিরকম বেঈমানি করলো? সেই মদিনা শামের মধ্যবর্তী জায়গা ওয়াদি আল কোরায় এনে আমাকে এক ইহুদির সামনে বিক্রি করে দিয়েছে। মানে আমি ছিলাম সম্ভ্রান্ত পরিবারের মানুষ,
এখন আমার কি বানাই দিছে? গোলাম বানাই দিয়েছে। ওয়াদি আল কোরা নামক জায়গায় এক ইহুদির কাছে আমার বিক্রি করে দিয়েছে। এখন আমার তার কোনো উপায় নাই, কাউরে চিনি নাই, বাধ্য হয়ে আমি ইহুদির দাসত্ব কি করলাম, শুরু করলাম। এই ওয়াদি আল কোরায় হিজাজ থেকে, তার মানে ইয়াসরাব থেকে ওই ইহুদির চাচাতো ভাই আসছে বেড়ানোর জন্য। কার কাছে? ওই ইহুদি মালিকের কাছে আসছে ইহুদি চাচাতো ভাই। কোত্থেকে? ইয়াসরাব থেকে। তো এসে সালমান ফারিসিকে দেখে বললেন, এটা তো খুব কাজের মানুষ, চাকরটা তো ঠিক আছে, বিক্রি করবানি? সে করবো। সে উনি ওনার চাচাতো ভাইয়ের কাছে আমার বিক্রি করে দিয়ে দিচ্ছেন। এখন আমি ওই ওয়াদি আল কোরা থেকে মালিক যেহেতু চেঞ্জ হয়েছে, ওই ইহুদির হাত ধরে ইয়াসরাবের নামক জায়গায় চলে আসছি। এখন আমি কি গোলাম? আমি গোলাম কোথায় আছি? কাজে আছি, কিজুর বাগানে কাজ করে। কিন্তু তখন মদিনায় ইসলামের দাওয়াত, মক্কায় ইসলামের দাওয়াত কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু গোলাম, আমার এগুলা করার কি নাই, সুযোগ নাই। আমি কাজ করছি কাজে ব্যস্ত থাকার সময় আমার কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, কিন্তু অপেক্ষায় আছি। নবী যদি ইয়াসরাবে আসে তাহলে খবর তো পেয়ে যাব যে কোনো ভাবে, এটা অপেক্ষায় আছি। একদিন যখন আমি গাছের উপরে কাজ করছি, আমার মনিব খেজুর গাছের নিচে কি আছে, বসে আছে। এমন সময় আমার মনিবের বাতিজা এসে বললেন, আল্লাহ বনু আওস খাজরাস গোত্রকে ধ্বংস করে দিক। তখন ওই ইহুদি মালিক বলছে, কিরে বনু আওস আর খাজরাস আমাদের গোত্র, তাদের জন্য বদদুয়া করছো কেন? তো বাতিজা বলছে, বদদুয়া করবো না কেন? এই বনু আওস আর খাজরাস গোত্রের সবাই কোবাই চলে গেছে। সে কোবাই কি হয়েছে? সে এমন একজন মানুষ আসছে, সে নিজের নবী দাবি করছে, আর ওনার কাছে আওস খাজরাস গোত্র গিয়ে বায়াত হওয়ার জন্য বসে আছে। সালমান ফার্সি বলে, আমি কিসের উপরে? আমার মনিব কোথায়? কথা বলতেছে মনিব আর বাতিজা। আমি যখন ওই কথাটা শুনলাম, এমন একজন কোবাই আসছে যিনি নিজের কি বলতেছে, নবী দাবি করতেছে। আমার কানে আসার সাথে সাথে আমার শরীর কেঁপে উঠলো, আমার গায়ের জোর উঠে গেছে, আমার চোখ ঘোলাটে হয়ে গেছে, মনে হচ্ছে আমি গাছ থেকে পড়ে মনিবের গায়ে পড়ে যাব। আমি দ্রুত গাছ থেকে নেমে গেছি, নেমে বললাম, তুমি কি বললা? এটা আবার বলো না। আমার কথা শুনে মনিব রাগ করে ফেলেছে। আমাদের কাজ তোর এখানে শোনার দরকার কি? গোলামের মতো থাকবি। এক তাপ পরে মেরেছে। আমি দাঁড়ানো থেকে কোথায় পড়ে গেছি? জমিনে পড়ে গেছি। আমি আর কিছু বলি নাই, কিন্তু শুনেছি তো কুবাই আছে। কোথায় আছে? আমি আবার গাছের উপর উঠে কাজ করছি। আমি কিছু কিজুর সংগ্রহ করলাম। কেন? উনি আসছে, ওনার সাথে কিছু সঙ্গী আসে, কি না কি খাইছে আল্লাহ জানে। তো সে এই কিজুর গুলা নিয়ে কাছ থেকে যখন ছুটি পাইলাম, কুবাই চলে গেলাম, গিয়ে রসুলের